আমেরিকায় ছুটি কাটাতে সাকিব আমাকে নিয়ে এসেছে অপু বিশ্বাসের কথায় নতুন গুঞ্জন। টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। সাকিব আমাকে এনেছে, ফের এক হচ্ছেন সাকিব অপু। আমেরিকায় ছুটি কাটাতে অপু বিশ্বাসকে নাকি নিয়ে গেছেন সাকিব খান, আর এমন ইঙ্গিত নাকি দিয়েছেন অপু বিশ্বাস নিজেই। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে সেটা অনেক সময় ভালো মন্দ তাহলে কি পুরনো সব অভিমান মিলে আবারও কাছাকাছি আসছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় জুটি সাকিব খান ও অপু বিশ্বাস, নাকি সন্তানের জন্যই তাদের এই বিদেশ ভ্রমণ? অপু বিশ্বাস আসলেই কি বলেছেন? তার বক্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে নতুন কোনো সুখবর? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। বিনোদন জগতের নতুন আলোচিত সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে তাদের আমেরিকা সফর এবং অপু বিশ্বাসের একটি আলোচিত বক্তব্য ঘিরে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে, সেটাই থাকবে আজকের আলোচনায়। এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে। শাকিব খান অপু বিশ্বাস ঢালিউডের দুই তারকা নাম একসঙ্গে উচ্চারণ হলেই দর্শকদের মধ্যে অন্যরকম আগ্রহ তৈরি হয়। পর্দায় তাদের জুটি যেমন দর্শক পছন্দ করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা অনুযায়ী আমেরিকায় ছুটি কাটানোর প্রসঙ্গে অপু বিশ্বাস এমন একটি মন্তব্য করেছেন যেখান থেকে অনেকেই ধারণা করছেন তার এই ভ্রমণের পেছনে শাকিব খানের ভূমিকা রয়েছে। থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আমি এটার জন্য আপনার কাছে আমেরিকায় ছুটি কাটাতে সাকিব আমাকে নিয়ে এসেছে এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা প্রশ্ন। কেউ বলছে এটি হয়তো তাদের সন্তান আব্রামকে ঘিরে একটি পারিবারিক সফর, আবার কেউ কেউ ধারণা করছে পুরনো দূরত্ব কমিয়ে নতুন ভাবে সম্পর্কে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে একটি বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট না জেনে নিশ্চিত সিদ্ধান্তে যাওয়া ঠিক নয়। তবে যেখানে অপু বিশ্বাস নিজেই এটি স্বীকার করেছেন, সেখানে আসলে কোনো গুঞ্জনের আখ্যাই থাকে না। পরবর্তীতে সময়ে তাদের ব্যক্তিগত সম্পর্কে প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। তাদের সংসার, সন্তান এবং পরবর্তী দূরত্ব সবকিছু বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। আর এই কারণেই আমেরিকা সফরের প্রসঙ্গে সামনে আসার পর অনেকে মনে করছেন এটি হয়তো শুধুই একটি পারিবারিক। বললাম যে লাক তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের ছুটি সন্তানের সুন্দর সময় এবং মানসিক প্রশান্তির কথা চিন্তা করেই হয়তো তারা একসঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভক্তদের একটি বড় অংশ আবার বিষয়টিকে দেখছেন অন্য পথে। তাদের মতে একসঙ্গে বিদেশ ভ্রমণ এবং পরস্পরকে নিয়ে ইতিবাচক মন্তব্য এসব সম্পর্কে বরফ গলার ইঙ্গিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে অপু বিশ্বাসের বক্তব্য এত দ্রুত ভাইরাল হলো কেন? কে বিষয়টি ছড়িয়ে দিল? তবে এখনো মনে রাখা দরকার, সন্তানের জন্য একসঙ্গে সময় কাটানো এবং পুরনো দাম্পত্য সম্পর্ক ফিরে যাওয়া এক বিষয় নয়। একজন মা বাবা নিজের ব্যক্তিগত দূরত্ব ভুলে সন্তানের আনন্দের জন্য গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় তো রাখতেই পারেন। শাকিব খান অপু বিশ্বাস কি সত্যি আবার এক হচ্ছেন? এই প্রশ্নের নিশ্চিত উত্তর এখন দেওয়া সম্ভব না, কারণ তাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে কোনো আনুষ্ঠানিকতা এখনো ঘোষণা আসেনি। তবে অপু বিশ্বাস বিভিন্ন সময় শাকিব খানকে নিয়ে সম্মানজনক বক্তব্য দিয়েছেন এবং কথাও বলেছেন। বিশেষ করে সন্তানের বাবা হিসেবে শাকিবের অবস্থানকে তিনি গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে শাকিব খান ছেলে আব্রামের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। এই পারস্পরিক সম্মানই হয়তো ভক্তদের নতুন করে আশাবাদী করে তুলছে। অনেকেই বলছেন সম্পর্কের জায়গায় না ফিরে তাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া অবশ্যই তৈরি হয়েছে এবং সেটি যেন ইতিবাচক। আপনাদের কি মনে হয় আমেরিকার এই ছুটি কি শুধু তাদের সন্তানকে ঘিরে পারিবারিক সময় কাটানো, নাকি আবারও কাছাকাছি আসছেন শাকিব খান এবং অপু বিশ্বাস? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বিনোদন জগতের নতুন সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নতুন আপডেটের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।